আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই সুন্দর একতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো দেখেন ডিজাইনটি সামনে, প্রথমে আমি আপনাদের সামনে ডিজাইন দেখাবো, তারপরে পুরো ডিজাইনটা, বাইরের ডিজাইনটা খুব সুন্দরভাবে দেখাবো, তারপরে ভিতরের ডিজাইনটা, ভিতরে কিভাবে ইন্টেরিয়র ডেকোরেট করা হয়েছে সেটা দেখাবো, তারপরে হচ্ছে এটার মাপ, এটার ফ্লোর প্ল্যান, খরচ সহ বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখেন এটা হচ্ছে সামনের বাড়ির ডিজাইনটা। তো সামনে যেহেতু জায়গার পরিমাণ, সামনে ওনার জায়গা কম আছে, এই জন্য সামনের ডিজাইনটা সিম্পলের মধ্যে যাতে সুন্দর করা যায় আমি ওই চেষ্টাই করেছি। গেটের ডিজাইনটা ওরকমভাবে করা হয়েছে। তো এই বাড়ির কালার, রং এগুলো আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন। আমার এই কালারটা ভালো লাগছে, আমি এরকমভাবে দিয়ে দিছি। তো আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে খুব সুন্দরভাবে করতে পারেন। তো দেখেন বাড়ির পিছনে একটি পুকুর আছে। তো যেহেতু পিছনে জানলা রাখা হয়েছে, পুকুরটা দেখতেও ভালো লাগবে এবং খুব সুন্দর লাগবে। তো এমনভাবে সব দিক বিবেচনা করেই ডিজাইনটি করা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওতে দেখতে দেখতে আপনি একটি লাইক দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনি খরচ, ফ্লোর প্ল্যান সব বিস্তারিত সবকিছুই জেনে নিয়ে যেতে পারবেন। আপনার বাড়ি তৈরি করার জন্য খুব ভালো একটি আইডিয়াও নিতে পারবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
দেখেন এটা খুলে ফেলছি, খোলার পর দেখেন এটা কি আছে, এটা হচ্ছে ড্রয়িং রুম। দেখেন এখান দিয়ে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার পর এটা হচ্ছে ড্রয়িং রুম, খুব বড় সড়ো একটা ড্রয়িং রুম। এবং ড্রয়িং রুমে দেখেন এপাশে টিভি আছে, এপাশে আবার লাইটও আছে, তো সুন্দর মতো ভাবে সাজানো আছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমের পর আছে কি আছে দেখেন, এটা প্রবেশ করবেন, পর্দার এই পাশে আছে আপনার ডাইনিং রুম। তো দেখেন এটা হচ্ছে ডাইনিং রুম এরিয়া। এবং ডাইনিং রুমে দেখেন এখানে একটা বেসিং আছে হাত ধোয়ার জন্য, এবং এই পাশে সিঁড়ি উপরে ওঠার জন্য, এবং এই পাশে একটা ফ্রিজ রাখা আছে। এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, দোতলা ওঠার সিঁড়ি বা ছাদে উঠবেন। এবং এই পাশে আছে দেখেন আরেকটা বেডরুম, এবং এই বেডরুমের সাথে একটা কমন টয়লেট আছে, এটা সবাই ইউজ করতে পারবে, এটা কমন টয়লেট। এবং কমন টয়লেটের এই পাশে দেখেন আছে আরেকটা বেডরুম, কমন বেডরুম এটাও। তো এই বেডরুমের সাথে দেখেন একটা অ্যাটাচ বারান্দা রয়েছে, এটা বারান্দা, অ্যাটাচ বারান্দা। এবং এই পাশে আছে আরেকটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট এবং একটা অ্যাটাচ বারান্দা রয়েছে। এই যে এটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট, এবং টয়লেটের মালামাল রাখার জন্য জায়গা আছে। এবং এই পাশে হচ্ছে একটা অ্যাটাচ বারান্দা। তো এই হচ্ছে আপনার টোটাল ফ্লোর প্ল্যানটি। এবং এই পাশে দেখেন একটা আছে, এটা রান্নাঘরটা মূলত বাইরে রাখা হবে, তারপরে ইমার্জেন্সি রান্নাবাড়া করার জন্য বৃষ্টি বা অন্য কোনো জায়গায় এখানে ছোট্ট করে একটু জায়গা রাখা হয়েছে, যাতে একটা চুলা রেখে হালকা পাতলা রান্নাবাড়া করা যায়। এবং এই পাশ দিয়ে এটা বের হওয়া যায়, এটা হলো বাইরের দরজা, এখান থেকে আপনি চাইলে পিছনে বের হতে পারবেন। তো এই হচ্ছে পুরো ভিতরে ফ্লোর প্ল্যানটি আপনাদের খুলে খুলে দেখালাম। তো দেখেন এখানে আপনার টোটাল একটা, দুইটা, তিনটা বেডরুম আছে, দুইটা টয়লেট আছে, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন বারান্দা আছে দুইটা, একটা ছোট্ট কিচেন, ড্রয়িং, ডাইনিং এবং উপরে ওঠার সিঁড়ি। তো দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। তো আমি একটু মাপগুলো আপনাদের দেখাই। এটা হচ্ছে ড্রয়িং রুম, তো ড্রয়িং রুম আছে 10 ফিট বাই 10 ফিট 9 ইঞ্চি। এবং ড্রয়িং রুমের পর আছে ডাইনিং রুম, এটা 10 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 3 ইঞ্চি দিকে। এবং এই পাশে রয়েছে দেখেন কমন বেডরুম, তো কমন বেডরুম 1 আছে 10 ফিট বাই 12 ফিট। এবং এর সাথে একটা কমন টয়লেট আছে, বাথরুম, যেটা সবাই ব্যবহার করবে, 5 ফিট বাই 8 ফিট। এবং এই পাশে রয়েছে আরেকটা কমন বেডরুম, এটা 11 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। এবং এটার সাথে বারান্দা আছে 3 ফিট প্রস্থের। এবং এই পাশে রয়েছে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে, 13 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি। এবং এই মাস্টার বেডরুমের সাথে একটা বাথরুম রয়েছে, এটা অ্যাটাচ বাথরুম, 7 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট। এবং একটা অ্যাটাচ বারান্দা রয়েছে 3 ফিট প্রস্থের। এবং বারান্দার পাশে রয়েছে দেখেন কিচেন, অর্থাৎ এটা খুব ইমার্জেন্সি কাজে এই কিচেনটা ব্যবহার করা হবে। বাইরে একটা কিচেন থাকবে, তো বাইরে বৃষ্টি বাদল বা অন্য কোনো সমস্যার কারণে এই জায়গায় রান্নাবাড়া করবে। তো এই জন্য ছোট্ট করে একটা যাতে চুলা রাখা যায় এই পরিমাণ জায়গা রাখা হয়েছে, 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট 4 ইঞ্চি। এবং পাশেই রয়েছে একটি সিঁড়ি। তো দেখেন এদিকে আছে আপনার দৈর্ঘ্য আছে 41 ফিট 8 ইঞ্চি, এবং এদিকে আপনার একটু বেশি আছে 27 ফিট 7 ইঞ্চি, এবং এদিকে আছে আপনার 24 ফিট 1 ইঞ্চি। এখন আজ খরচ নিয়ে দেখেন, আপনি যদি এই সুন্দর বাড়িটি যদি তৈরি করতে চান, তাহলে আপনার কেমন খরচ হবে এই বিষয়ে আলোচনা করব। তবে এটা জিনিস মনে রাখবেন, জায়গা, স্থান ভেদে এবং মালামাল অনুযায়ী আপনার খরচ কম বেশি হয়ে থাকে। তবে আপনি যদি সেম এই বাড়িটা এবং একতলা ফাউন্ডেশন দিয়ে এভাবে সেম এরকম ভাবে করেন, তাহলে আপনার খরচ হবে প্রায় 15 থেকে 16 লাখ টাকার মতো খরচ হবে আপনার এই বাড়িটা তৈরি করতে গেলে। তবে আপনি যদি ফাউন্ডেশন কম বেশি করেন, ফাউন্ডেশন যদি বাড়ান, খরচও বাড়বে। এবং জায়গা, স্থান ভেদে, মালামাল অনুযায়ী আপনার খরচ কম বেশি হয়ে থাকে। তবে আমি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনি এই বাড়িটা তৈরি করতে পারেন, এবং আপনার জায়গা অনুযায়ী যদি করতে পারেন অথবা করতে না পারলে মোটামুটি কাজ যেন হয়ে যায়, যাতে আপনার বাড়ির ভিতরে ঢুকতে পারেন, এবং বাকি যদি কাজ, অল্প কাজ বাকি থাকলে সেটা যেন আস্তে আস্তে করতে পারেন। তো এমন একটা ধারণা আপনাদের দিয়ে দিয়েছি।